বাবার বাড়িতে এসে ছাদে উঠে মাটির চুলায় আজকে নিজের হাতে খাসির মাংস রান্না করে সবাইকে খাওয়ালাম। প্রচন্ড পরিমাণে গরমে আসলে নিচে রান্না করতে ইচ্ছে করছিল না, তাই ভাবলাম ছাদে উঠে একটু বাতাস খাই আর রান্না করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ছাদে রান্না করতে একটাই ঝামেলা যে সবকিছু ওপরে নিয়ে আসতে হবে। তো আমি প্রথমে এখানে খড়ি নিয়ে আসছিলাম, আর এটা একটা আলোক চুলা, এটা সব জায়গায় নিয়ে যেয়ে রান্না করা যায়। এটা আমার ভাই আমাকে ওপরে তুলে দিয়েছে। সবকিছুই মোটামুটি নিয়ে এসেছি। এখন চুলাতে কিছুটা ছাই ছিল, মানে আম্মু মাঝে মাঝে এই চুলাতে রান্না করে। প্রথমে এই ছাইগুলাকে তুলে নিচ্ছিলাম একটা বাটিতে করে। এখন এগুলা ফেলে দিব, কারণ অনেক দিন থেকে আম্মু এখানে রান্না বান্না করেনি। ইচ্ছা ছিল নুড়ি দিয়ে রান্না বান্না করব, তবে সেই সময় আর হলো না, কারণ প্রচুর পরিমাণে গরম লাগছিল। আর বিকেল বেলায় রান্না বান্না শুরু করেছিলাম। নানি আমাকে অনেকটা হেল্প করেছে, মানে পেঁয়াজ মরিচ গুলা কেটে দিয়েছে। আর আমি এখানে গায়ের প্রচুর পরিমাণে শক্তি দিয়েও এই ডালপালাগুলো ভাঙতে পারছিলাম না, মানে চুলা জ্বালানো একটু ঝামেলার। তবে চুলা জ্বালাতে পারলে কিন্তু ভালো মতো জ্বলে। আমি আগে ওপর দিয়ে খড়িগুলো ভেঙে ভেঙে দিচ্ছিলাম, তারপরে উপর থেকে জাল জ্বালিয়ে দিলাম। আর এদিকে নানি আমাকে পেঁয়াজ মরিচগুলো কেটে কমপ্লিট করে দিয়েছে। এখন রান্নাবান্না করা কিন্তু অনেকটাই ইজি হয়ে যাবে। আর আজকে মাটির চুলায় খাঁটি সরিষার তেল দিয়ে রান্না করব, তবে খাসির মাংসটা আজকে কষিয়ে রান্না করব। এর জন্য প্রথমে পেঁয়াজ মরিচগুলো হালকা করে একটু ভেজে নিব। মাঝে মাঝে কিন্তু এভাবে ছাদে উঠে রান্না করতে বেশ ভালোই লাগে, তবে একটু হালকা হালকা বাতাস হচ্ছিল। এই বাতাসে মনে হচ্ছে অনেক বেশি ভালোও লাগছিল। ঈদ হওয়ার পর থেকে যেন গরম আরো প্রচুর পরিমাণে বেড়ে গেছে, মানে মাংসের সাথে গরম মিলেমিশে একাকার হয়ে গেছে। তো এখানে পেঁয়াজ মরিচগুলো হালকা করে ব্রাউন ভাবে ভেজে নিব। এর মাঝে সব মশলাগুলো আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখানে আদা রসুন বাটা, জিরা বাটা সবকিছুই দিয়ে নিচ্ছি। হলুদ গুলাও দিয়ে নিব পরিমাণ মতো, লবণও দিয়ে নিয়েছি। এখন এই মশলাগুলো একবারে আমি কড়াইতে দিয়ে দিব পেঁয়াজ মরিচের মধ্যে। কুরবানির মাংস হাতে মাখিয়ে রান্না করলেই কিন্তু ভালো লাগে খেতে, কিন্তু ফ্রিজে রাখার পর আমার আর হাতে মাখিয়ে রান্না করতে ইচ্ছে করে না, তাই আজকে কষিয়ে রান্না করব। খাসির মাংস রান্না করতে কিন্তু মশলাটা একটু ভালোভাবে কষাতে হয়, এই জন্য আমি এখানে কিছুটা পানি দিয়ে দিয়েছি। এখন মশলাটা কষানো হয়ে আসলে তেজপাতা, গরম মশলা, এলাচ এগুলা নিয়ে নিচ্ছি। তারপরে মশলাটাকে আরো সুন্দর মতো কষিয়ে নিব। আর মশলাটা কষানো হয়ে গেলে আগে থেকে খাসির মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলা কড়াইতে অল্প অল্প করে তুলে দিচ্ছি। খাসির মাংস রান্না করার একটাই সুবিধা, এটা ভালোভাবে কষানো হলে কিন্তু কষাতে কষাতে অনেকটা সিদ্ধ হয়ে যায়, তেমন একটা ঝোল দেওয়ার প্রয়োজনই পড়ে না। মশলার সাথে এখন মাংসগুলাকে ভালো মতো মিক্স করে নিব। আমি সুন্দর মতো রান্না করছিলাম, আর রান্না করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে আসছে। আমি বিকেলের দিকে রান্না বান্না শুরু করেছিলাম। এর মাঝে আমার মেয়েও এসে আমার সাথে বসেছিল, খুবই বেশি দুষ্টুমি করছিল। আমি আসলে এই মাংস রান্না করে সবাইকে রাতে খেতে দিব, এই জন্য বিকেলে রান্না বান্না শুরু করেছি। তো এখানে আমি মোটামুটি একটু পরপর মাংসগুলো নেড়ে চেড়ে দিচ্ছিলাম। আর মাটির চুলার মাংস কিন্তু আলাদা রকম স্বাদ লাগে খেতে। আমার বাসায় ছাদে ওঠার জন্য যেহেতু সিঁড়ি নাই, তাই আমি চাইলেও কিন্তু ছাদের উপরে উঠে রান্না বান্না করতে পারি না, তবে আম্মুদের বাসায় গেলে এটা করতে পারি। রান্না করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, কিছুক্ষণের মধ্যে আজানও দিয়ে দিবে। এর মধ্যে দেখি আমার মেয়েও চলে এসেছে। খাসির মাংসটা একটু নরম হওয়ায় এটাও এখন আমার মেয়ের অনেক বেশি পছন্দের হয়ে গেছে, তবে গরুর মাংসটা একেবারেই খেতে চায় না। আমি এখানে হালকা কষানো মাংস ওকে একটা উঠিয়ে দিয়েছিলাম, কারণ ও বারবার খেতে চাচ্ছিল, তবে প্রচুর পরিমাণে গরম ছিল, এই জন্য খাওয়াতে পারছিলাম না। এদিকে মাংস লেগেও যাচ্ছিল। তো মোটামুটি মাংস রান্না প্রায় কমপ্লিটের দিকে। শেষে এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে নিচ্ছি। এখন কিন্তু মাংসের কালারটাই চেঞ্জ হয়ে যাবে। এর মধ্যে আমার মেয়েকেও খাইয়ে দিচ্ছি। তো আজকের ভিডিওটার বেশি বড় করছি না, দেখা হয়ে যাচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।